রবিবার গভীর রাতে 200-র বেশি ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। আর তাতে ইসরায়েলের আকাশ লাল আলোয় ঢেকে যায়। আর তারপরেই তার মুক্তর জবাব দেয় নেতানিয়াহুর সেনা। মাটিতে পড়া তো দূরের কথা, আকাশেই শত্রুপক্ষের সমস্ত মিসাইল ধ্বংস করে দেয় ইসরায়েলের ব্রহ্মাস্ত্র। আর তারপরেই প্রশ্ন উঠতে থাকে যে এমন কি অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে যে কোনো কিছুতেই তাদের পরাস্ত করা যায় না। ইসরায়েলের এই গোপনীয়তাই এবারে খোলসা করব। গত 7 মাস ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষ। আর সেই সংঘর্ষ ঘিরে ক্রমশই জোরালো হয়েছে মধ্যপ্রাচ্যের অন্তর্দেশীয় পারস্পরিক সম্পর্ক। তারই নানা সূত্র ধরে গত কয়েকদিন ধরে নতুন করে উত্তেজনার পারদ চড়ছিল সংশ্লিষ্ট ভূখণ্ডে। তারপর সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ইসরায়েলের বোমাবাজির হামলার ঘটনা নিয়ে কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছিল। গত 48 ঘন্টা ধরে গুঞ্জন ছিল যে তা সত্যি করে ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে 200টি ড্রোনের হামলা চালালো তেহরান, কিন্তু তার আগেই সমস্ত মিসাইল ধ্বংস করে দেয় ইসরায়েল। কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি সেদেশের সেনার মুখপাত্রের। তিনি জানিয়েছেন অধিকাংশ ক্রুজ মিসাইলকেই ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে। সব মিলিয়ে 200টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা করা হলেও ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়ার আগেই তাদের অধিকাংশই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের বিখ্যাত অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম, যাকে আয়রন ডোম বলা হয়। খুব সামান্যই আছড়ে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। কি এই আয়রন ডোম? আয়রন ডোম হলো অ্যান্টি রকেট, অ্যান্টি মর্টার এবং অ্যান্টি আর্টিলারি সিস্টেম। সহজে বললে এই সিস্টেমে রয়েছে একটি শক্তিশালী র্যাডার যা ধেয়ে আসা রকেটকে শনাক্ত করতে পারে। এটা 2.5 থেকে 43 মাইল বা 4 থেকে 70 মাইল দূর পর্যন্ত রকেট বা মিসাইলকে আটকে দিতে পারে। আর এদিকে তারপর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে রকেটের পথ সম্পর্কে তথ্য পাঠায়। একটি উন্নত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যা কোন দিক থেকে আক্রমণ করবে তা ঠাহর করতে পারে। এটি অত্যাধুনিক ইন্টারসেপ্টর যা কোনো রকেট আছড়ে পড়ার আগেই তাকে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সিস্টেম এতটাই ক্ষমতাবান যে তার রিস্ক অ্যান্ড কন্ট্রোল সেন্টারের কম্পিউটার অঙ্ক কষে বলে দিতে পারে আকাশপথে কোন আক্রমণে জনজাতি বিপন্ন হতে চলেছে কিনা। আর এই হেনো হাতিয়া দিয়েই প্রতিপক্ষের হামলা সফলভাবে রুখে দিতে পেরেছে ইসরায়েল। আমেরিকার মিসাইল ডিফেন্স এজেন্সির সঙ্গে ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে কাজ করে অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে উপরের স্তর হিসেবে এই ব্যবস্থা চালু হয়েছে। 1980-র দশক থেকে এই ব্যবস্থা গড়ে তোলার কাজে হাত দেয় ইসরায়েল এবং আমেরিকা। 2011 সালে এই ডোম সিস্টেম কাজ করা শুরু করে। দুটি ইসরায়েলি সংস্থা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এটির স্থপতি। তবে আমেরিকা থেকেও প্রযুক্তিগত সাহায্য নেওয়া হয়েছিল। প্রতিটি ব্যাটারিতে 3টি বা 4টি লঞ্চার, 20টি ক্ষেপণাস্ত্র এবং একটি র্যাডার থাকে। এছাড়াও রেথিয়ানের মতে ইসরায়েলের রাফায়েলের ডিফেন্স সিস্টেমের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট যৌথভাবে এই সিস্টেমটি তৈরি করেছে। 2021 সাল পর্যন্ত ইসরায়েলে অন্তত 10টি আয়রন ডোম ব্যাটারি সারা দেশ জুড়ে মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি ব্যাটারি 60 বর্গমাইল জনবহুল এলাকাকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। ইসরায়েলকে আমেরিকা এবং ব্রিটেনের সেনারা এই কাজে সহায়তা করেছে। নিচ থেকে ছোড়াগুলি আকাশপথে ভেসে আসা ড্রোনের নিখুঁতভাবে বিঁধে থাকে। অধিকাংশ ড্রোনই ইসরায়েলের আকাশসীমা পেরোতে পারেনি। বাইডেন জানান যে ইরান থেকে আসা প্রায় সব ড্রোন এবং মিসাইল নামিয়ে ফেলতে ইসরায়েলকে সহায়তা করছে আমেরিকান বাহিনী। গত সপ্তাহে এই অঞ্চলে মার্কিন সামরিক বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা টিমকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এক্সে দেওয়া এক পোস্টে বাইডেন বলেছেন যে ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদেরকে দৃঢ় প্রতিশ্রুতি থাকবে, তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেনি ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং পুরো ইসরায়েল এখন নো ফ্লাই জোনে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের মোতায়েন আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইসরায়েলের হামলার বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন। মিনিস্টার গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে ইরানের আক্রমণের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন এবং জোর দিয়েছেন যে প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলকে আক্রমণ করার জন্য আরও যে কোনো প্রচেষ্টার জন্য প্রস্তুত রয়েছে। صواريخ بابا طول. মিনিস্টার গ্যালেন্ট সেক্রেটারি অস্টিনকে তার নেতৃত্বে এবং ইসরায়েলের সঙ্গে দাঁড়ানোর জন্য প্রশংসা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েলের নাগরিক আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মোতায়েন করা হয়েছে। আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসরায়েল শক্তিশালী, আইডিএফ শক্তিশালী এবং আমাদের জনগণ শক্তিশালী। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করি। ইসরায়েলের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশের সমর্থন রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।